Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. How are you, everybody? I'm Quazi Sir from Pallabi, Mirpur, Dhaka. Today I'm just going to make another video for your. ধন্যবাদ। আপনি আজকে খেয়াল করুন আপনার কিভাবে দ্রুত IELTS স্কোর দরকার। হ্যাঁ, ধরেন 40 থেকে 60 দিনে। এটা কিন্তু সম্ভব। এখানে আপনার ওই আহমেদ মাসরাফি সাহেব বলছে, যেমন উনি বলছে আমি 40 দিনে কাজী স্যারের দেখানো পথে IELTS 7 করেছি মাত্র 40 দিনে। আপনিও পারবেন। বিস্তারিত জানতে সরাসরি এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে ওনার সাথে কথা বলতে পারেন। আচ্ছা, আজকে যে ভিডিওটা আমি দেখাবো সেটা হচ্ছে এরকম। সেটা হলো এই যে আপনারা দেখেন, এটা হলো এরকম IELTS রিডিং 7 থেকে 8 দরকার, একটা MCQ। দেখুন আমি দেখাচ্ছি, কিন্তু এর আগে আপনাদের একটা কথা বলে নিই। সেটা হলো যে আমাদের এখানে আমাদের ছেলেমেয়েরা আপনার প্রচুর সমস্যা আছে। বিশেষ করে আপনার আমাদের তো নর্মালভাবে ইংরেজিতে আমাদের ছেলেমেয়েরা এটা কাঁচা, সেটা নাই বললাম, জাতীয় সমস্যা। কিন্তু যেই প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে তাদের অনেকেরই 5 থেকে আপনার 6 লাগতেছে, এবং এটা কিন্তু কিছুই না যারা একটু ইংরেজি জানে। কিন্তু যেহেতু ইংরেজি জানে না, সেই জন্য এটা অনেক কঠিন, এবং এটাকে বেস করে কিন্তু আপনার মানে একজন বড় বড় ব্যবসা খুলে বলছে। হ্যাঁ, আমি ব্যবসা করতেছি, আপনি যদি বলেন আমি বলবো যে না, আমার অন্যান্য বিজনেস আছে, আল্লাহর মতে আমার পারিবারিকভাবে আমাদের কিছু বিজনেস আছে, তো সেখানে আমার জড়িত থাকলে চলে। কিন্তু আমি IELTS পড়াই অনেকটা ধরেন শখ করে, তবে এখন এটা অনেকটা পেশা হয়ে গেছে, কারণ আমি প্রচুর স্টুডেন্ট না হলেও পাই। বেশিরভাগই আপনার 1-to-1 পড়ে, তো তাই ইনশাল্লাহ আমার এখানে একটা ভালো আছে। কিন্তু আমি ওইভাবে কমার্শিয়ালভাবে যে কোচিং সেন্টার সেটা আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে, কারণ ইনশাল্লাহ দরকারও নেই। তো সেই জন্যই আমি দেখলাম যে আপনাদের অবস্থা দেখে যে আপনাদের কিছু করা দরকার। যেমন আমি কোরআন শরীফে বিশ্বাসী, আমি কোরআনের উপর আমার একটা বই আছে, তো সেই জন্য আমি আপনাদেরকে 25টা ভিডিও আমি তৈরি করে দিয়েছি। এই 2023 থেকে 23-এর আপনার হলো জুলাই থেকে আপনার হলো ডিসেম্বর পর্যন্ত 25টা ভিডিও আমি তৈরি করে দিয়েছি। এটা হচ্ছে আপনাদের জন্য যারা আপনার 5 থেকে 6, অনেক সময় 6.5 পেয়ে যাবেন, তো একটু কষ্ট হবে, একটু পড়তে হয়, তো এটা আপনারা পেয়ে যাবেন যদি আপনারা এই 25টা ভিডিও ফলো করেন। আমি ওইভাবে করেছি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ধরেন দান হিসেবে আমি দিলাম। আমি তো আপনাদের চিনি না, এই জন্য আপনারা এটা মাইন্ড করার কিছু নাই যে আমাকে দান করেছে। আমি তো আর আপনাদের চিনি না। তা আপনাদের যাদের গরিব মানুষ, যারা আপনাদের যাদের অত দরিদ্র অবস্থা, আপনার মানে টাকা পয়সা কিছু জোগাড় করে হয়তো কোচিং সেন্টারে গিয়ে প্রতারিত হয়েছেন, হইতে পারে, এরপরে এখন টাকা নেই, কী করবেন? তো এই ভিডিওটা যদি আপনারা ফলো করেন 2-3 জন মিলে তাহলে কিন্তু একসাথে বসে যদি করেন হয়ে যাবে, না হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ আমার যতটুকু জ্ঞান দিচ্ছে আমি চেষ্টা করছি, এখন বাকিটা না বুঝলে তো আমার কিছু করার নেই। কিন্তু আমি যতটুকু চেষ্টা করেছি ইনশাল্লাহ আন্তরিকভাবে চেষ্টা করেছি, কারণ আমি ধর্মে বিশ্বাসী, কোরআন শরীফে বিশ্বাসী। আমি বললাম যে আমি এটা দান হিসেবে দিয়েছি, এবং এটা আমাদের সহিহ অনেক হাদিস আছে। একটা হাদিসের নাম আপনারা জানেন, সেটা হলো ওই যে আপনার এটাকে বলে সদকায়ে জারিয়া। যেমন ওই যে আপনি এখানে লেখা আছে দেখছেন, এই লেখাগুলি একজন মুমিন ব্যক্তির মৃত্যুর পর, তবে আরও হাদিস আছে মুমিনের মৃত্যুর আগেও আপনার মানে সবার কাজ যদি আপনি করেন এই সব পেতে থাকবেন, এই পৃথিবীতেও পাবেন। আমি সেই মানসিকতায় এটা দিয়েছি বর্তমানের জন্য, পরকালের জন্য। তো এইখানে আপনি দেখেন এবং কী কারণে এগুলি হয়, এবং দেখেন এই যে সরাইগান নির্ভর করে, অথবা এই যে দেখেন সুনানাইমের মাজহা হাদিস, এটা সুই হাদিস। তবে এখানে একটা কথা মনে রাখেন যে আপনার অনেক হাদিস আছে অনেক ধরনের, তবে এটা আপনার বিশ্বাস আপনার নিজের উপর, এখন আপনি কী করবেন। তো এটা আমি ওইভাবে দিয়েছি। এখন আমি আপনাদেরকে চিনি না, হ্যাঁ, এবং চেনার দরকারও নেই। আপনারা উপকার হলে এটা আমার উপকার হবে, এই পৃথিবীতে আমি পাবো, পরকালেও পাবো, আমি এটা বিশ্বাস করি। তো এইখানে আপনারা দেখবেন আমার ভিডিওতে দেখবেন কৌশল, মানে ওই ভিডিওগুলি যে 25টা ভিডিও দিয়েছি, এই 25টা ভিডিওর নাম কিন্তু আবার আপনার একটা নাম হচ্ছে আপনার হলো অলরাউন্ডার ট্রিক্স। বুঝছেন? এই এখানে আপনারা একটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে ভিডিওগুলির নাম আমি দিয়েছি অলরাউন্ডার ট্রিক্স 1 থেকে 25,
আর এটা আপনি যদি দেখেন চ্যানেলে নাই তাহলে বুঝবেন যে এটা আমার গ্রুপে আছে। ওখানে গ্রুপের ঠিকানাটা কিন্তু আপনি চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পাবেন। তো সেখানে গিয়ে আপনারা কিন্তু সবগুলো পেয়ে যাবেন। এটা আমি দিয়ে রাখবো, মানে অনেক দিনের জন্য, কয়েক মাসের জন্য, এরপর হয়তো থাকবে না, কারণ এগুলো তো আবার আমাদের অনলাইন মানে কোর্সের জন্য। তো সেই জন্য তাদের উপরে যেন অন্যায় না হয়, তো আপনাদেরকে কিছুদিনের জন্য দেওয়া হচ্ছে, আপনারা এগুলো ফলো করেন। তো ধন্যবাদ। এখন আসেন কিভাবে আজকে যেটা বলবো সেটা হলো যে বেশি নাম্বার জন্য কিন্তু সেটা হচ্ছে যে আপনার এই আইএলস রিডিংয়ে 7 এবং 8 যাদের দরকার তাদের জন্য, তারাই আপনারা আমাদের কাছে সাধারণত কোর্স করেন। তারা সাধারণত অনেক ব্রেনি এবং তারা একটু দেখলেই কিন্তু বুঝতে পারে। তো সেটাই আমি একটু দেখাচ্ছি। যেমন একটা এমসিকিউ দেখুন তাহলে, এবং যদি আপনারা যদি আগে যদি ধরেন 6 পেয়ে থাকেন রিডিং, তাহলে এটা খুব ইজি হবে। কিন্তু আপনারা এখনও 6 পান নাই বা 6.5 পান নাই, তাদের একটু কঠিন লাগতে পারে, এটাই স্বাভাবিক, কারণ ধাপের পর ধাপ আগে আঁকতে হয় আপনাকে। যে যতই ট্রিক্সের কথা বলুক না কেন, একটা ট্রিক্সের একটা কি একটা ড্রব্যাক আছে। সেই ড্রব্যাকটা হলো আপনাকে ট্রিক্স দেখানো হচ্ছে আপনার হলো 7-8-এর জন্য, কিন্তু আপনার লেভেল হলো এখন আপনার আইএলস রিডিংয়ে হলো আপনার হলো 3-4, তা আপনি এটা পারবেন না, এটা যতই আপনি ট্রিক্স দেওয়া না কেন, কারণ আপনাকে তো ওই ধাপের পর ধাপ যেতে হবে। যেমন ছোট্ট উদাহরণ দিই, যেমন আমি পল্লবীতে আছি মিরপুরে, আমি যদি এখন যদি ইয়াতে যাই, মতিঝিলে যাই, কীভাবে যাব? আমাকে যেতে হবে যে রাস্তাটা খেয়াল করেন, আমি পল্লবী থেকে মিরপুর 10, আপনি শেরাপাড়া, তারপরে আমি বিজাথর সরণি অথবা ফার্ম গেট, আমাকে যেতেই হবে। আরও রাস্তা অন্যদিকে থাকতে পারে, কিন্তু আমাকে কিন্তু এই পথগুলি পের হতে হবে এবং আমাকে শাহবাগ হয়ে আর মতিঝিল যেতে হবে। আমি নিশ্চয়ই লাভ দিয়ে আমি মতিঝিল যেতে পারবো না। তো ব্যাপারটা মনে বুঝতে পেরেছেন? ঠিক আপনি কিন্তু ধাপের পর ধাপ আগাইতে। কাজেই আপনি যদি অলরেডি আপনি এখন ফার্ম গেটে পয়সা গেছেন, তাহলে আপনি এখন যাবেন মতিঝিলে, তাহলে আপনাকে কিছু ট্রিক্স দেখালে আপনি কিন্তু মতিঝিল চলে যেতে পারবেন। ওইটাই দেখানো হচ্ছে। কারণ আমি আপনাকে যদি একেবারে পল্লবীতে দেখানো শুরু করি, এই ভিডিও হবে আপনার হলো কত, আপনার ভিডিওর হয়ে যাবে আপনার 2 ঘন্টা। তো ওই ভিডিওগুলি তো অলরেডি দেওয়া আছে, ওই যে বললাম না আপনার 1 থেকে 25টা ভিডিও ওখানে, মানে নর্মাল যারা মানে খুব গরিব হতদরিদ্র তারা ফলো করেন এবং ওই ইউজ করে আপনারা বেঁচে যাবেন, ইউরোপে চলে যেতে পারবেন। আদমী ব্যবসায়ী 2 নম্বর লোকদের থেকে আপনি বাঁচতে পারবেন। হ্যাঁ, কম পয়সায় আপনি এটা পারবেন। একটা পাস থাকলেও অনেক কলেজ ইউনিভার্সিটি আছে ইউরোপে, আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। একটা খুঁটি পেলেন, তাইলে আপনি আদম ব্যবসার পাল্লায় পড়লেন না, ওইখানে কাজ করে পড়লেন। আর নাইলে যদি আপনি লাপাত্তা হয়ে যান, এটা আপনার ব্যাপার, আমার জানা দরকার নেই। এগুলো আমি জানি, দিকে কিছুটা জানি, এই জন্য বললাম। ওকে, আসেন। কারণ এই এমসিকিউ যেটা, এটা হলো আপনার হলো ভেরি টাফ। এটা মন্ট্রিয়াল স্টাডি বলে, মিউজিক অ্যান্ড দ্য ইমোশনস, ভেরি টাফ। হ্যাঁ, আপনি যদি বেসিকটা যদি না বোঝেন, করতে কষ্ট হবে। তো এখানে যেখানে কোশ্চেনটা দেখেন, এখানে দেখেন দ্য মন্ট্রিয়াল স্টাডি এটার নাম। তো এই যে মন্ট্রিয়াল স্টাডি যে আপনি দেখাচ্ছে, এটা তো এখানে আপনার হলো গ্যাপ আছে, আবার আপনি ধরেন এই যে এমসিকিউ আছে, আপনি এখন কোনটা ধরবেন এটাও কিন্তু আপনার নির্ভর করবে যে আপনি কোনটা ধরবেন। আর একটা জিনিস বলে দিই, এখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু খুব স্বাভাবিক গ্যাপ না। কারণ হলো যে আমরা গ্যাপের যে রুলস জানি এবং ট্রু অ্যান্ড ফলসের যে রুল জানি, যেমন আপনি ধরেন শুরু হবে উপর থেকে এবং এরপর নিচের দিকে যাবে, মানে আপনার গ্যাপ এইভাবে হয়, সিরিয়াল হয়ে যায়। কিন্তু যখন আপনি বেশি স্কোর করবেন, তখন কিন্তু আপনার কিছু কিছু জায়গা দেখবেন 20% ধরে নেন, ধরলাম আর কি, যে আপনি কিন্তু এই রুলস মানবে না, উপরে নিচে হইতে পারে। কাজে এটা কিন্তু আপনাদের জন্য যারা বেশি স্কোর করবে। হ্যাঁ, বুঝতে পারছেন? যেমন আপনি ধরেন জিপিএ আপনার বি পাইতে যতটুকুতে বা A- বা A+, নিশ্চয়ই আরও অনেক ব্যাপার আছে, সেগুলো তো সব ছেলে পড়বে না, তো তারা পাবেও না। তো তাদের জন্যই টেস্ট করার জন্য, মানে জিপিএ 5 পাওয়ার টেস্ট করার জন্য, যেমন আমাদের সময় তো এটা ফাজিল ছিল, এই জন্যই আপনাদের মতো বলি যে এটা টেস্ট করার জন্য কিন্তু আপনাকে তো এক্সট্রা কিন্তু কোশ্চেন দেওয়া হয়। সেই কোশ্চেনগুলি এরকম টাইপের, এই যে এইটা দেখতেছেন, এটা কিন্তু আপনি দেখবেন যে এরকম, এবং এরকম মাঝে মাঝে আপনি পেয়ে যাবেন। সেটা যারা বেশি স্কোর করতে চায় এগুলি তাদের জন্য, এবং যারা 5 অথবা 6 অথবা 6.5 এদের জন্য না। তো বুঝতে পারছেন? তো কাট ইউর কোট অ্যাকর্ডিংলি ক্লথ, এইভাবে আপনি করবেন যার যেরকম রিকোয়ারমেন্ট। এখানে কাউকে ছোটো করা হচ্ছে না, কারো বড়ও করা হচ্ছে না। ওকে, ফাইন। এবার আসুন, রাইট দ্য কারেক্ট লেটার ইন বক্সেস
32 to 36 আচ্ছা এখানে আপনার তিনটা আছে বললাম একটা হলো গ্যাপ একটা হচ্ছে আপনার হলো এই যে এমসিকিউ আবার পরেরটা যেটা এটা কিন্তু অনেকটা কিন্তু এমসিকিউ টাইপেরই বুঝতে পারছেন তো এইখানে আপনারা ওইভাবে আপনারা করবেন তাহলে এইখানে আপনার ইচ্ছা করলে এটাও ধরতে পারেন এটাও কিন্তু একটু সহজই হবে তবে আপনাদেরকে এক প্যারাফ্রেজ বুঝে এবং সিনোনিমাস টার্ম তো আগে শিখাই দিছি এগুলো বুঝে কিন্তু আপনাকে সমাধান করতে হবে তো হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার এমফাসিস ইন দ্য ফার্স্ট গ্রেড তো সে তো ফার্স্ট গ্রেড প্যারাগ্রাফ দিয়েই দিছে কাজে এখানে একটা সুবিধা আছে কিন্তু অনেক সময় আপনি দেখবেন যে আপনার এমসিকিউতে প্যারাগ্রাফ দেওয়া নাই তখন কিন্তু আপনাকে কিন্তু ওই যে লোকেশন বার করার নিয়ম শিখাই দিছি আপনি ওইভাবে বার করবেন হ্যাঁ এখানে কিন্তু দেওয়াই আছে কাজে এখানে একটু সুবিধা হবে কিন্তু বুঝতে একটু কঠিন লাগতে পারে সেটা দেখে নেন ওই দেখেন মিউজিক অ্যান্ড দ্য ইমোশনস neuroscientist Jonah Lehrer considered the emotional power of music. Why does the music make us feel? Why does the make us feel? আমাদেরকে কেন মিউজিক ফিল করায় এটাই আর কি তো ফার্স্ট কোশ্চেনটা দেখেন কোশ্চেনটা হলো এরকম what point does the writer emphasize in the first paragraph emphasis তো বুঝেনি মানে জোর দিতেছে আচ্ছা how dramatically our reactions to his music can vary কিভাবে ড্রামাটিক্যালি আমাদের ভেরি করে মিউজিক আচ্ছা তারপর বি how intense our physical responses to music can be আমাদের ফিজিক্যাল রেসপন্সটা কিরকম হইতে পারে how little we know about the way that music affect us আমরা কত কম জানি যে আমাদের কেমনভাবে মিউজিক এফেক্ট করে হাউ মাচ মিউজিক ক্যান টেল আস অ্যাবাউট হাউ আওয়ার ব্রেনস অপারেট তা আমাদের ব্রেন কীভাবে অপারেট করে এটা আমরা কতটুকু জানি এইটাই তাহলে আপনার এখানে বুঝে ফেললেন এইবারে ফার্স্ট প্যারাগ্রাফ আসে তাহলে বলতে চাচ্ছে ওয়াই ডাজ মিউজিক মেক আস ফিল কেমন ফিল করে কেন অন দ্য ওয়ান হ্যান্ড মিউজিক ইজ এ পিওরলি অ্যাবস্ট্রাক্ট আর্ট ফর্ম ডিভয়েড অফ ল্যাঙ্গুয়েজ অর এক্সপ্লিসিট আইডিয়াস কিছু কিছু ওয়ার্ড কিন্তু আপনাদের কিন্তু খুব কঠিন লাগবে এই যেমন এই দেখেন এক্সপ্লিসিট শব্দের অর্থ হচ্ছে আপনার হলো স্পষ্ট তো আপনি যদি অনেক অর্থ না জানেন তাহলে কিন্তু একটু কঠিন হবে তো সেই জন্য নিয়ম হলো কি আপনি কন্টেক্সট অনুসারে এগুলি শিখবেন হ্যাঁ তাহলে কিন্তু আপনার অনেক অর্থ না বুঝলেও কন্টেক্সট দেখে বুঝে ফেলবেন কন্টেক্সটও আপনার অন্য ভিডিওতে বলছি কন্টেক্সটের অর্থ কী হ্যাঁ দেখেন এই যে এক্সপ্লিসিট আইডিয়া আচ্ছা অ্যান্ড ইয়েট ইভেন দো মিউজিক সেজ লিটল খুব কমই বলে স্টিল ম্যানেজ টু টাচ এস ডিপলি আমাদেরকে ডিপলি চার্জ করে ওয়েন লিসনিং টু আওয়ার ফেভারাইট সংস আওয়ার বডি দেখেন আমাদের যখন শুনি তখন আওয়ার বডি বিট্রেস অল দ্য সিমটমস অফ ইমোশনাল এরোজাল আমাদের বডি বিট্রে করে বসে এরোজাল করে দ্য পিপুলস ইন আওয়ার আইস দেখছেন ইন আওয়ার আইস ডিলেট আওয়ার পিওর পালস অ্যান্ড ব্লাড প্রেশার রাইজ হ্যাঁ তাহলে কি বোঝা যাচ্ছে কি সবই কিন্তু আপনাদের শরীর সংক্রান্ত মনে হচ্ছে না দেখেন আবার দেখেন শরীর সংক্রান্ত মনে হচ্ছে দেখেন ফিজিক্যাল কন্ডিশন সম্বন্ধে মনে দেখেন এই দেখেন কী বলছে হাউ ড্রামাটিক আওয়ার রিয়াকশনস টু মিউজিক ক্যান ভেরি না এইখানে এরকম মনে হচ্ছে না মানে কী রিয়াকশন করে আমার ড্রামাটিক আওয়ার রিয়াকশনস টু মিউজিক ক্যান ভেরি কী ড্রামাটিক রিয়াকশনস করে বলছে কথাটা ভালো তো ভালো হাউ ইন্টেন্স আওয়ার ফিজিক্যাল এই যে আমি একটু ফিজিক্যালি মনে পড়ছে আচ্ছা হাউ লিটল উই নো অ্যাবাউট দ্য ওয়ে দ্যাট মিউজিক এফেক্ট আস না আমাদের কতটুকু জানতে চাই সেটাও কিন্তু বলা হয়নি হাউ মাচ মিউজিক ক্যান টেল আস অ্যাবাউট আওয়ার ব্রেনস অপারেট এইটা কিন্তু হওয়ার মতো এই আবার আসেন এই জন্য কিন্তু আবার আমরা যাবো কারণ ফিজিক্যাল কথাই বেশি বলতেছে তাই না এই জন্য আমরা কিন্তু যাবোই না also and blood pressure rises and electrical conductions of our skin is lowered and the cerebrum a brain region associated with bodily movement brain region কিন্তু bodily movement করে become strangely active মানে barely active করে blood is even reacted to music or log into other words sound starts us at biological roots দেখছেন নি কারবারটা এই জায়গায় biological root এই দেখছেন এইবার দেখেন একটা আমাদের দুইটার মধ্যে কিন্তু এখন সমাধান করতে হবে দুইটা আমরা চারটার মধ্যে 50% বাদ দিয়ে দিচ্ছি এখন 50 আছে হ্যাঁ 50 এখন আসতেছে দেখেন তাহলে হাউ ড্রামাটিক আওয়ার রিয়াকশনস টু মিউজিক ক্যান ভেরি কত ড্রামাটিক রিয়াকশনস টু ক্যান ভেরি এটা হইতে পারে হ্যাঁ রিয়াকশন কিন্তু হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাইছি কিন্তু সেই রিয়াকশনটা কীরকম রিয়াকশন সেটাই আমরা জানতে চাচ্ছি হ্যাঁ দেখেন হাউ লিটল উই নো অ্যাবাউট দ্য ওয়ে এইখানে এই ধরনের কোনো বলাই হয়নি হাউ ইন্টেন্স আওয়ার ফিজিক্যাল এই যে ফিজিক্যাল যতগুলি কথা বলছে ব্লাড প্রেশার ডিলুট আই সব কিছু কিন্তু ফিজিক্যাল হাউ মাচ মিউজিক ক্যান টেল অ্যাবাউট আওয়ার ব্রেন অপারেট কিছুটা বলছে কিন্তু কতটুকু বলছে দেখেন তেমন কিছু না
বেশিরভাগ কিন্তু খালি বলছে ফিজিক্যাল প্রেজেন্ট, যতগুলি আছে লাস্টে কিন্তু বায়োলজিক্যাল কথা বলছে। তাহলে সব আপনার পজিটিভ সাইড যাচ্ছে শুধু কিসের থেকে, আপনার ফিজিক্যালের দিকে। দেখছেন হাউ ইন্টারেস্ট ফিজিক্যাল রেসপন্স, তাহলে এটা আনসার বি। মানে দেখছেন কত সহজ। ওকে, এইবার আসেন আপনার হোয়াট ভিউ অফ দ্য মন্ট্রি স্টাডি ডাজ দ্য রাইটার এক্সপ্রেস ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফে, কি তারা বলছে সেকেন্ড প্যারাগ্রাফে। এবার আপনি সেটাতে আসবেন, এখানে আসেন সেকেন্ড প্যারাগ্রাফে। আমরা কিন্তু এটা সোজা, কারণ হলো যে সে কিন্তু আমাদের সে বলেই দিচ্ছে। এখন আরেকটা জিনিস, আপনার কিন্তু এই কিন্তু এমসিকিউ কিন্তু আপনার অনেক সময় মানে আপনার ম্যাক্সিমাম সময় কিন্তু সিরিয়াল মেনটেন করে না, কিছু সময় সেন্ট্রাল মেনটেন করে, সেটা কিন্তু একটু ব্যতিক্রম। সেজন্য আপনি এটা পাবেন রাইড শেয়ারিং বাইক, এখানে এটা পাবেন 13 নম্বর 14 নম্বর বোধ ইয়াতে। তো এটা হলো আমস্টারডামে। আমি কিন্তু আপনাদেরকে যারা 7 এবং 8 পেতে যাচ্ছেন, সবচেয়ে কঠিন যেগুলো আমি সেইগুলো আপনাদের দেখাবো, সহজগুলি তো আপনারা পারবেনই, সেই জন্য আমি কঠিনগুলি দেখাচ্ছি। তো a recent paper in Nature and Neuroscience by a research team in Montreal, Canada, marks an important steps in revealing the precise underpinning of the potential pleasurable stimulus that is music. আচ্ছা, এনে আরেকটা কথা বলে নিই। এমসিকিউ কিন্তু এমন একটা সমস্যা, সেটা কিন্তু আপনি যদি মনে করেন যে ওই যে স্ক্যানিং বলে, আর ওই যে একটু পড়লাম, পুরোটা পড়লাম, একটু দেখলাম, ওয়ার্ডগুলি দেখলাম, আর স্ক্যানিং কিছু পড়লাম কিছু পড়লাম না, এই ইয়েতে কাজ হবে না। কারণ আপনার হলো এমসিকিউ কিন্তু আপনি একটু পড়তে হয় বেশি, সেই জন্য আপনি কিন্তু একটু ভালো রিডার হওয়া এখানে প্রয়োজন। এখানে আপনি কিন্তু নাম্বার বেশি পাচ্ছেন, আপনি কিন্তু সাধারণ নাম্বার না। এগুলি কিন্তু যারা সাধারণ নাম্বার পাবে, ওই যেমন 6 বলতো 6.5, এদের জন্য এত পড়ার দরকার নেই, ওরা স্কিমিনিংয়ে হয়ে যাবে। কিন্তু বেশি নাম্বার পাইতে গেলে আপনি কিন্তু এটা হবে না, আপনি কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলে। এই জন্য কিন্তু অনেক টেকনিক এখানে শিখতে হবে, অনেক টেকনিক আছে, সেগুলি আমরা ক্লাসে শিখাই। হ্যাঁ, সেগুলো কিছু এখন বলতেছি, কারণ সব তো এখন বলতে পারবো না, কারণ এগুলো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো অনেক টেকনিক্স আছে এখানে, তো সেই টেকনিকগুলো আপনি কিন্তু যতটুকু পারেন আপনারা শিখে নেবেন, কিন্তু শুধু স্ক্যানিং অ্যান্ড স্কিমিং এখানে হবে না, এটা বলে দিলাম। ওকে, যে যত কথাই বলো, চাপা যতই মারক, হবে না, কারণ আপনার এখানে রিডিংয়ের ভালো হইতে হবে। আপনি যদি মানে 7-8 পাইতে চান, 8-এর উপরে যেতে গেলে তো আরও ভালো হইতে হবে। দেখবেন, খালি দেখে বুঝা ফেলতে পারেন, মানে প্যারাফ্রেজের সাথে সাথে মাথা এটা মানে আপনার ম্যাথের মতো বুঝে ফেলেন। হোয়াট ভিউ অফ দ্য মন্ট্রি স্টাডি ডাজ দ্য রাইটার এক্সপ্রেস ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, ইট এইমস ওয়ার ইনোভেটিভ। ওকে, হইতে পারে ইনোভেটিভ, এটা কি এইমটা কি ইনোভেটিভ, দেখি আমরা। আচ্ছা, although the study involves plenty of fancy technology, অনেক ফ্যান্সি টেকনোলজি দেওয়া আছে, ইনক্লুডিং ডিফারেন্সিয়াল, আমি অনেক ধরতে পারছি, স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে বেস্ট পজিশন ইমিশন থ্রো স্ক্যানিং দ্য এক্সপেরিমেন্ট ইটসেলফ ওয়াজ, যদিও মানে অনেক ফ্যান্সি টেন্সি আছে, কিন্তু কিন্তু ইটসেলফ ওয়াজ রেদার স্ট্রেট ফরওয়ার্ড হয়েছে। After screening of individuals who responded to advertisement requesting people who full intent, আচ্ছা এখান থেকে স্ক্যানিং narrowed down এখান থেকে 10 and played them the music while their brain actively was monitored. তাদেরকে যখন পরীক্ষা করানো হলো মিউজিক দিয়া, এবং তাদের ব্রেন কিন্তু মনিটর করা হইলো, বুঝছেন। ডিসকভার্ড ইজ দ্যাট মিউজিক ট্রিগার দ্য প্রোডাকশন অফ দ্য ডোপামিন। এই যে ঘটনা কিন্তু এখানে ডোপামিনে দিয়ে যাচ্ছে, সারপ্রাইজিং। আপনারা দেখেন কোশ্চেন কী ছিল, আমরা কিন্তু পুরোটা ধোঁয়ায় পড়ে ফেলেছি, বুঝছেন, পড়ে ফেলতে হবে, কোনো উপায় নেই, পড়ে ফেলতে হবে। আচ্ছা দেখেন কী হচ্ছে, ইট এইমস ওয়ার ইনোভেটিভ বলছে, কিন্তু ফ্যান্সি, কিন্তু ওইখানে কিন্তু একটা শব্দ আছে স্ট্রেট ফরওয়ার্ড। তো স্ট্রেট ফরওয়ার্ড যখন একটা জিনিস হয়, সেটা কি ইনোভেটিভ হয় নাকি? তাহলে নাই। আপনি কিন্তু এমসিকিউতে কেন মনে রাখবেন, আপনি কিন্তু করতে হবে, এই এলিমিনেট করতে হবে। তো এখানে 4টার মধ্যে আমি 25 বাদ দিয়ে দিচ্ছি, কারণ 75% মধ্যে আমি এখন খেলবো, ঠিক আছে। মানে সবসময় কিন্তু মনে রাখবেন, আপনার এমসিকিউ কিন্তু আপনার এলিমিনেট সিস্টেমে যাইতেই হবে। কিন্তু ট্রু অ্যান্ড ফলসও আমরা দেখাই দিই, কেমনি প্রথমে একটা এলিমিনেট করতেই হবে, তাহলে আপনার কম সংখ্যা ইয়েতে আসলেন, সম্ভাবনা আপনার বেড়ে গেল, আপনার পসিবিলিটি। তাহলে আপনার এখন 75% পসিবিলিটি, এতক্ষণ তো সম্ভাবনা ছিল মানে আপনার 100, ওরে অনেক বাবা, তো কমাইতেছি আমি সম্ভাবনাটা আস্তে আস্তে, ন্যারো করে ফেলছি। The approach was too simplistic হইতেছে, হ্যাঁ, অ্যাপ্রোচ কিন্তু টু সিম্পলিস্টিক হইতেছে। এইটা আপনি কিন্তু বুঝতে হবে যে টু সিম্পলিস্টিক কইছে, তো আমাকে এটা বোঝা এখন কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড আছে। ইট প্রডিউস সাম রিমার্কেবলি প্রিসাইজ ডাটা। আচ্ছা, দ্য টেকনোলজি ইউজড ওয়াজ
unnecessary. The technology was used was unnecessary, necessarily complex. মানে কিন্তু straightforward কইছে কাজে এটা আবার straightforward কইছে কারণ তো আগে দুইটা তাহলে 50-50 সম্ভাবনা এবার দেখেন the approach was too simplistic কথা রাইট দেখি একটু আরেকবার আসুন too simplistic কথা সত্য দেখেন না individual to advanced requires people আচ্ছা দেখেন আমরা কি বলতে চাচ্ছি all those study involving plenty of technology including functional reasoning ঠিক আছে the experiment itself was rather আর মানে আর too মানে straightforward একটা কিন্তু তুলনামূলকভাবে একটু straightforward rather কিন্তু তুলনামূলকভাবে একটু straightforward আর টু হলো অনেক straightforward এই জায়গা কিন্তু আপনারা একটু খেয়াল রাখেন after screening এত individuals 200 এত individuals who responded to the advertisement who then অনেক যাইতেছে এখানে কিন্তু মনে হচ্ছে যে অনেক একটা ডাটা শব্দ ছিল না তো স্ক্রিন কিন্তু অনেকগুলো বোঝা যাচ্ছে তাই না narrow down the subject pool 10 আবার এটাকে আবার 10 করা হয়েছে then ask to the subject of the bring at the playlist then আবার playlist মানে সব ডাটা আসছে virtually every genre was represented from the techno to tango and played their music while সবই দেখতেছে because the scientists were combining methodologies এই যে methodologies মানে হলো one kind of data methodologies PTA and they were able to obtain an impressively exact and detailed portrait কিন্তু আপনার বলে অনেক related to data portrait of the measure of the brain the first thing they discovered is that music triggered production dopamine একটা chemical নাম with a key role in setting people's mood by neurons and nerve cells সব data in both dorsal ventral regions আপনারা কিন্তু একটা ফাঁদ দেখাইছিল সেটা কি কি কমপ্লেক্সিটি টু মাস কমপ্লেক্সিটি একটা ছিল এরকম মনে দেখেন আবার দেখেন একটা কি দিয়েছিল দেখেন একটা হলো এই টু সিম্পলিসিটি আর একটা এখানে আছে কমপ্লেক্স আননেসেসারি কমপ্লেক্স তো না আসলে কিন্তু এটা স্ট্রেটফরওয়ার্ড কিন্তু এখানে টু বলছে না এই টু এর জন্য কিন্তু হচ্ছে না কারণ কি ওইটা তো রেদার কম্পেয়ার সিম্পলিস্ট হ্যাঁ স্ট্রেটফরওয়ার্ড তাহলে ইট প্রডিউস সাম রিমার্কেবল প্রিসাইজ ডাটা তাহলে অনেক ডাটা কিন্তু সে দেখাইতেছে এটা বোঝা যাচ্ছে তাহলে সি নট বি কিন্তু বি এবং সি এর মধ্যে কিন্তু সামান্য একটু পার্থক্য এটা টু সিম্পলিস্ট এখানে লেখা আছে আপনার রেদার কম্পারেটিভলি ওইটা স্ট্রেটফরওয়ার্ড কিন্তু এরপরে যে কথাগুলি বলতে শুরু করছে সব দেখা গেল শুধু ডাটা ইট প্রডিউস সাম রিমার্কেবলি প্রিসাইজ ডাটা তাহলে হয়ে গেল তাহলে আপনার কিন্তু আনসারটা মনে হয় দেখে যদি মনে করেন এইটাই আনসার লাগে এটা কিন্তু চিন্তা করবেন না একটু কিন্তু আরেকটু চিন্তা করেন হ্যাঁ তাহলে কিন্তু আনসার পাবেন ওকে what does the writer find interesting about the result of the Monty study সে কি পাইছিল result পাইছিল the timing of participants neural response to the music the impact of the music and participant emotional state the section of the participant's brain which was affected by the music the type of music which had the strongest effect on participants brain আপনি দেখছেন প্রত্যেকটা কোশ্চেন মনে হইতেছে একই রকম তাই না এটা কিন্তু কারণ হলো যে আপনার দ্য টাইমিং অফ এখানে কিন্তু টাইমিংয়ের কথা বলছে দ্য টাইমিং অফ পার্টিসিপেন্ট নিউরাল রেসপন্স টু দ্য মিউজিক একটা খেয়াল করেন দ্য ইম্প্যাক্ট আরটা হলো দ্য টাইমিং অফ পার্টিসিপেন্ট নিউরাল রেসপন্স টু দ্য মিউজিক দ্য ইম্প্যাক্ট অফ দ্য মিউজিক অন পার্টিসিপেন্টস ইমোশনাল স্টেট একটা হলো টাইমিং একটা হলো ইম্প্যাক্ট অফ দ্য মিউজিক পার্টিসিপেন্টস ইমোশনাল স্টেট একটা হলো একটা হলো এই টাইমিং এটা দ্য সেকশন অফ দ্য পার্টিসিপেন্ট ব্রেইনস হুইচ ওয়াজ activated the type of music which had strongest effect on participant brain এই একটা হলো ইফেক্ট একটা হলো activated একটা হলো ইমোশন আর একটা হলো টাইমিং বার করেন মূল কিওয়ার্ড কিন্তু এগুলো আচ্ছা এবার দেখেন whereas the others are more segment in the finding that the dopamine এগুলি আসতেছে আমাদের এগুলো দরকার নাই ব্রেন লার্নিং স্টিমুলাস এগুলো আমাদের দরকার নাই আমাদের কিন্তু একটা টাইমিং একটা হলো ইনভলভ একটা হলো অ্যাক্টিভিটেড ওইগুলি দেখাই দিচ্ছি আপনি রেওয়ার্ড স্টিমুলাস ওয়ার দ্য মোস্ট অ্যাক্টিভ অ্যারাউন্ড এট দ্য সেকেন্ড no the researchers cause this intelligent phase and no why are they active why are they so active in the period procedure এটা হলো কোশ্চেন করছে সে কিন্তু আনসার দেয় নাই আচ্ছা আফটার অল উই টাইপিক্যালি সেট এই যে অ্যাক্টিভ পাইছেন কিন্তু একটা দেখেন এই যে একটা কিন্তু হোয়াই দ্য অ্যাক্টিভ এই যে অ্যাক্টিভ আপনি কিন্তু পাইছেন কিন্তু এটা কিন্তু কোশ্চেন এটা কিন্তু আনসার না বি কেয়ারফুল
Okay, after all the typical starts development with pleasure with the process of action আইগুলি চোকালতেই যাইতেছে কইছে গেলে আমাদের দরকার নাই আমরা সামনে চলে যাই on way to answer the question to look at the music and not neuron while music can seem এটাও না when the sound become unpredictable ওইখানে কিন্তু বলা হয়েছে if the music is too obvious it is annoying boring like an alarm clock এই দেখেন না এই দেখেন if it is annoying এই দেখেন না if music is too obvious যদি একদম বুঝাই যায় তাহলে কিন্তু এটা অ্যালার্মিং ভালো লাগে না আচ্ছা numerous studies that the neurons অনেক স্টাডি করেছে after all have demonstrated that the when neurons quickly adopt the particular rewards if we know what is going to happen আমরা যদি জানি কেমন করে মনে হচ্ছে দেখেন it is too obvious সময়ের সাথে সম্পর্ক মনে হচ্ছে দেখেন না if we know যদি what is going to happen কি হচ্ছে কখন then we don't get excited that is the way the composer often introduces a keynote in the beginning of a song spend most of the rest of the pitch of the series awareness of the pattern and then finally repeat it only at the end repeat it সময়ের সাথে সম্পর্ক দেখেন the longer we are denied the pattern the longer সময়ের সাথে সম্পর্ক pattern we expect that greater live emotional release when the pattern remains safe and sound দেখছেন খেলাটা দেখেন খেলা হচ্ছে একটা the timing of participant neural response to the music একটা the impact of the music of the participant emotional state তো বলছেই কিন্তু কোন দিকে বেশি যাচ্ছে এটা খেয়াল করেন the section of the participants brains which was activated শুধু একটা এটা activated কিন্তু সেটা কোশ্চেন ছিল আচ্ছা the type of the music which had strongly effect on the participants brain ওই এফেক্ট হচ্ছে সেটা বলছে কিন্তু সেটা কিন্তু বেশি মানে বেশি কিছু কথা বলতে বলে না বারে বারে যেটা বলতেছে সেটা টাইমিং সংক্রান্ত সেটা দেখেন the timing of participants neural response to the music দেখেন বারে বারে কিন্তু টাইমিং সংক্রান্ত বলতেছে লঙ্গার তারপরে আপনার ওই আরো অন্য কথা বলি আপনি খেয়াল করছেন দেখেন আমি আরেকবার দেখাই দিই আপনাদের কনফিউশন হবে দেখেন না when the patterns break down when the sound becomes unpredictable কিন্তু আপনি কিন্তু সময়ের সাথে সম্পর্ক দেখেন it is as an alarm like an alarm clock দেখেন সময়ের সাথে সম্পর্ক তারপর দেখেন demonstrate the এই দেখেন if we know what is going to next এই যে what is going to happen হবে সময়ের সাথে সম্পর্ক দেখেন often when composers often introduce a keynote in the beginning of আবার এই যে সময়ের সাথে সম্পর্ক beginning of a song দেখছেন সবগুলি আমি যদি দেখাই দিছি প্রত্যেকটা দেখেন রিপিট সময়ের সাথে সম্পর্ক the longer সময়ের সঙ্গে সবগুলি আপনি কিন্তু সময় অর্থাৎ আপনার আনসার হলো আপনার 1 এবার আসেন আচ্ছা এইভাবে আপনি কিন্তু প্রত্যেকটা আপনি বুঝে আপনার কিন্তু প্যারাফ্রেজ বুঝে আপনি কিন্তু এটা শেষ করতে হবে why does the writer refer to Mayer's work on music and emission why does the writer refer to Mayer's work on music and emission the the purpose of the original theory about the subject the offer support for the findings of the Monty study the recommend the আচ্ছা এটা কি এই the process on original theory কি এটা কি ছিল original theory আপনার কাছে মনে হচ্ছে এটা হলো কোশ্চেন আপনি কি the proposal original theory about the subject দেখেন তো এই যে মায়ার কিন্তু আমরা বের করে ফেলতে পারবো দিয়া কিভাবে মায়ার কিন্তু আমরা বের করে ফেলতে পারবো আপনার হলো এই যে কিওয়ার্ড দিয়া দেখেন আপনি এখানে তো মায়ার দেখি নেই তাহলে মায়ার আপনি দেখা যাচ্ছে এই যে পাওয়া গেছে তো মায়ার এটা কি আপনার কি অরিজিনাল থিওরি ছিল আপনি দেখেন এটা কিন্তু 1 মিনিটের মধ্যে আপনি কিন্তু পুরো শেষ করতে হবে আমি আপনি দেখাইতেছি 1 মিনিটে পুরো কেমনে পুরো আমি দেখাইতেছি আপনাকে আমি এখনই দেখাচ্ছি আপনাকে দেখেন demonstrated this is a psychology physiological in his classic book Emotion and Meaning in Music 1954-6 analyzed the fifth movement of Beethoven's string quartet into wanted to show how music is defined by definition with but not substitution to or expression of order Mayer dissected মানে ব্যবচ্ছেদ করছে 50 measures bars of the masterpieces showing how Beethoven begins with a clear statement of a rhythmic and harmonic matter and then carefully holds up what Beethoven does instead is a suggested variation of pattern
He wants to preserve an elements of uncertainty in his music, making our brains beg for one chord of the reference to save that chord of for the end. আচ্ছা দেখেন এখানে কোশ্চেন ছিল আমি কিন্তু 1 মিনিট লাগেনি এটা পড়ে দেখালাম আমি দেখার জন্য the purpose and original theory about the subject এটা আছে কিনা দেখেন the purpose and original theory about an subject একটা সাবজেক্টের পারপোজটা একটা অরিজিনাল থিওরি কোনো অরিজিনাল কথাবার্তা আছে বা প্রেস্টাইন অরিজিনাল কিন্তু আরেকটা সিনোনিমাস হতে পারে প্রেস্টাইন অথবা আর্লি এরকম হতে পারে আছে কি দেখেন না একটাও নাই দেখেন দেখেন না ফিফথ মুভমেন্ট অফ দ্য analyze the fifth movement of beautiful center আচ্ছা হ্যাঁ original কিছু আছে Mayer wanted to show how music is defining its filtration with flirtation with by its expression with denied by মানে কিভাবে শুরু করে আচ্ছা but not submission to our expectation of order হ্যাঁ কোনো আছে কি অরিজিনাল Mayer ডিসাইড এর কাটাকাটি করতেছে কত নাই কাটেন এটা তুমি করে আছে কি দেখেন আপনি কোনো অরিজিনালি আর কি আছে কি না দেখেন দ্য অফার এই দেখেন the purpose of the purpose এক মিনিট the purpose of the original theory about the subject no never no আচ্ছা the to offer support for the findings of the Monterey study the support কিন্তু সাপোর্টের মধ্যে কিন্তু আছে they recommend the need of the further research and the further research কোনো কথাই বলে নেই to present a view which oppose that the of Monterey না the present a view which opposite কিন্তু কিছুই কিছু না সুন্দর এরকম সহজ হয়ে গেছে এইটা আনসারটা এই যে কারণ সে তো সাপোর্ট করে যাচ্ছে ওকে তারপর আসেন according to the Leonard Mayer words causes the listener's emotional response to music এইটা হলো খুব ইন্টারেস্টিং এবার আসেন ওইখানেও কিন্তু আপনার 1 মিনিট সময় দিবেন প্যারাফ্রেজ বুঝে এবং আচ্ছা according to Mayer it is a suspensible tension of music arising out of the music এটা কি আপনার স্ট্রাকচারের সাথে সম্পর্ক দেখেন ক্যালকুলেট arising out of our unfulfilled expression that is the source of the music while earlier theories of music focus on the acha is এই দেখেন না এটা কি দেখেন না এটা দেখলে বলছে the way that the music evoke poignant memories in the listener memory poignant করে evokes করে মানে ফিরে আনে the action of the certain music chords with certain feelings the listener's sympathy with the composer's intention আছে কি সিম্প্যাথি কি আনে কি এই তিনটাকে দেখেন তারপর চারটাও দেখবেন অসুবিধা নেই দেখেন আচ্ছা refer the expression its connotative meaning Mayer argued that the emotions we find in music comes from the unfolding elements of the music itself no the opposite meaning arises from the pattern the symphony invokes and then invokes করে আবার ইগনোর করে কিন্তু ওখানে কিন্তু ইয়া ছিল দেখেন আপনি ওখানে কিন্তু ছিল এই দেখেন the way that the music evoke pregnant emotion memories in the listener ওখানে কিন্তু ইভোক করা হয়েছে আবার কিন্তু ইয়াও করা হয়েছে মানে অ্যাভয়েড করা হচ্ছে কিন্তু এখানে অ্যাভয়েড কিন্তু কথা বলা নাই এই দেখেন এই যে মিউজিক এই যে the source of music is the theorist music এই যে কি যেন বলা হয়েছে unfolding events and এই যে connotative meaning Mayer argued that the emotions might find come from the unfolding events in the music this embodies meaning arises from the patterns the simple invoke এই যে invoke and ignores and invoke করেছে এই মানে ইগনোর করেছে কাজে ওটা নাই এই যে এটা নাই ইনভোক করতেছে আবার কিন্তু ইও করতেছে তারপর দেখেন and the action of certain music chords with certain feelings কোনো কথাই বলে না এটাও বার আচ্ছা the listener's sympathy এমন দুইটা থাকে the listener's sympathy with the composer's intention listener কিন্তু sympathy থাকে composer intention the listener's sympathy with the composer's intention composer যেটা করছে এটা কি listener কি তার প্রতি sympathy আছে দেখেন না that is the uncertainty that the triggers that starts the dopamine in the cordia as we struggle to figure out what will happen next which is timing and which next we can predict some of the notes but we cannot predict them all
এখানে কিন্তু লিসেনারের ওই কম্পোজারের প্রতি সিম্পথি কোনো আছে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট কিপ আস লিসেনিং। এটা কি সিম্পথি দিয়ে সে কিন্তু কিপ করতেছে লিসেনিং না, টাইমিংয়ের কারণে সে জানে না কী আসতেছে, সেই জন্য সে পছন্দ করে ওয়েটিং এক্সপেক্টেডলি ফর আওয়ার রিওয়ার্ড, কিংবা মানে আমি ওয়েট করেছি কী আসতেছে সামনে, সেটাই হলো মূল উদ্দেশ্য। এবং এই জন্য টাইমের একটা ফেভার ফর দ্য প্যাটার্ন অফ দ্য কমপ্লিটেড এই যে প্যাটার্ন এই যে প্যাটার্ন পাওয়া গেছে, স্ট্রাকচার, প্যাটার্ন মানে স্ট্রাকচার, সিনোনিমাস এই যে স্ট্রাকচার, স্টার মানে প্যাটার্ন, দেখছেন। আর আগে আমি ওই কি অপেক্ষা করতেছে ওই কম্পোজার কি ওর লেগে মানে লিসেনিং সিম্পথি হবে, কিচ্ছু না, পাত্তাও নাই তার জন্য। কিন্তু আসলে এলো দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য মিউজিক কম্পোজিশন, দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য মিউজিক্যাল কম্পোজিশন, এইটা হলো ডিটা হলো প্যাটার্নই হলো স্ট্রাকচার, দেখতে পাচ্ছেন। তাহলে কি বুঝতে পারলেন? আপনার কিন্তু প্যারাফ্রেজ খুব ভালো করে বুঝতে হবে, সিনোনিমাস ভালো করে, আমি কিন্তু প্যারাফ্রেজ দিয়ে বেশি করে বুঝতে পারছি আর সিনোনিমাস দিয়ে বুঝতে পারছি। আর আপনার এমসিকিউ কিন্তু আপনার কিন্তু শুধু ওই যে আপনার কী বলে স্কিমিং দেওয়া হবে না, আপনি কিন্তু মানে অনেকটাই পড়তে হয়, এবং সেটা যে যত বেশি পড়তে পারবে এবং যে যত প্যারাফ্রেজ এবং যত বেশি বুঝে ফেলতে পারবে, সেগুলি বোঝার জন্য আমরা অনেক সুন্দর সুন্দর পলিসি আছে, আমরা এগুলি শিখাই কীভাবে আপনি দ্রুত বুঝতে পারবেন, ট্রাস্ট করে দেখেই মানে মাথা দিকে আপনার লেজের দিকে চলে যেতে পারবেন, বডিতে ছাট করে যে আপনার লেজ ধরে ফেলতে পারবেন, এরকমভাবে আমরা ওগুলো শিখাই। এবং ওই আপনার ইয়েগুলো করাই, মানে সিনোনিমাস টার্মও বুঝাই দিই। তখন আপনি দেখবেন যে বোঝার ক্ষমতাটা অনেক বেড়ে যাবে। এখন যেই ক্ষমতাটা আছে আপনার হলো 6 পাওয়ার জন্য এটা ডাবল হয়ে যাবে। ওই ডাবল না হইলে আপনি কিন্তু ইয়াতে রিডিংয়ে আপনার 7-8 পাবেন না। তো আমার অনেক স্টুডেন্ট বিশেষ করে 2 মাস আগে মানে প্রায় 3 জন আপনার মানে 8 পাইছে, অদ্ভুতভাবে। অথচ সে কিন্তু রাইটিংয়ে খুব খারাপ, সে 6.5 পাইছে, কিন্তু রিডিংয়ে আপনার 8 পাইছে। একজন 8.5 পাইছে, সেও রাইটিংয়ে কিন্তু সে মানে 6 পাইছে। কারণ রাইটিংয়ে তো অনেক বেশি গ্রামার জানতে হয়, রিডিংয়ে কিন্তু আপনি এত বেশি গ্রামার জানতে হয় না, তার চেয়ে বেশি জানতে হয় রিডিংয়ের ইয়াটা, মানে আপনার ক্ষমতাটা বেশি থাকতে হয়, এবং আপনার সিনোনিমাস টার্ম বেশি বুঝতে হয়। আর হচ্ছে আপনার হলো মানে প্যারাফ্রেজটাও ভালো বুঝতে হয়। আরও কিছু টেকনিক্স আছে, সেইগুলো একটু বেশি করে বুঝলেই আপনি কিন্তু রিডিং আপনি সম্ভব আপনার মানে 8 করে ফেলানো। ধন্যবাদ।